এখন আমরা এসে গেছি হিড়িম্বা দেবীর মন্দিরে। দেখতে পাচ্ছ হিড়িম্বা দেবীর মন্দির। তোমরা যদি সিমলা থেকে মানালি যাও তাহলে তোমরা এই কুল্লু রাফটিং পয়েন্টে অবশ্যই দাঁড়িও। আর এই হচ্ছে হিমাচল প্রদেশের সৌন্দর্য, দেখো কি দারুণ লাগছে। এখন আমরা এসে গেছি সোলাং ভ্যালি আর আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়ে গেছে। আর চারপাশে শুধু ভিউটা দেখো। এই হচ্ছে আমাদের মানালির রুম। আমরা যেই সময় এসেছি এই সময় যদি তোমরা আসো এই হোটেলের রুমের একদিনের ভাড়া হচ্ছে, সাইজটা দেখছো, মানে এটা হচ্ছে মানালির আপেল, দারুণ খেতে। গুড মর্নিং ফ্রম সিমলা। এখন বাজছে হচ্ছে 8:49। আর তোমরা যারা এর আগের ভিডিওটা দেখেছো তারা জানো যে কালকের আমরা সিমলায় এসে পৌঁছেছিলাম। আর কালকে দিনটা সত্যি মানে দারুণ কেটেছে। আর আজকের আমরা এই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব মানালির উদ্দেশ্যে। সিমলা থেকে মানালির দূরত্ব হচ্ছে 232 কিলোমিটার, অনেকটা লম্বা পথ, প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো সময় লাগবে। আর এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর একটু পর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। ওখানের মধ্যে মনে হয় একটা গাড়ি যাবে আর এখানে এই একটা গাড়ি যাবে। গাড়িতে ব্যাগপত্র লাগেজারে তুলে এবারের মতো সিমলা শহরকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম মানালির উদ্দেশ্যে। এখন যে টয় ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই টয় ট্রেনে করেও তোমরা কালকা থেকে সিমলা আসতে পারো। আমার একবার ইচ্ছা আছে এই টয় ট্রেনে করে আসার। সিমলা থেকে মানালি তোমরা শেয়ার গাড়ি করেও যেতে পারো। তোমরা যদি 4 জনের গ্রুপ হও তাহলে তোমরা ছোট গাড়ি ভাড়া করতে পারো। ছোট গাড়ি ভাড়া করলে তোমাদের পড়বে 2500 থেকে 3000-এর মতো। আর সব থেকে কম খরচে যদি তোমরা সিমলা থেকে মানালি যেতে চাও তাহলে তোমরা বাসে করে যেতে পারো। বাসের টিকিট তোমরা ISBTর সিমলা নিউ বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবে। কিন্তু আমি বলবো যে তোমরা অনলাইনে টিকিট করে নাও। রেড বাস, মেক মাই ট্রিপ অথবা HRTCর নিজস্ব ওয়েবসাইট আছে, তোমরা ওখান থেকে টিকিট কেটে নিতে পারো। যদি তোমরা নন এসি বাসে করে যাও তাহলে তোমাদের ভাড়া পড়বে 500 থেকে 600 টাকার মতো। আর যদি তোমরা এসি বাসে করে যাও তাহলে তোমাদের ভাড়া পড়বে 800 থেকে 900 টাকার মতো। আর আমাদের এই হিমাচল প্রদেশের ট্যুর অর্গানাইজার ছিল জিপসি রুট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। খাওয়া দাওয়া থেকে শুরু করে হোটেলের রুমগুলো খুবই ভালো ছিল। আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। ওনারা কাস্টমাইজ ট্যুরও করে, গ্রুপ ট্যুরও করে, তোমরা যোগাযোগ করে নিতে পারো। ঘড়িতে সময় তখন দুপুর 2টো। আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে একটা হোটেলে। এখানেই আজকের দুপুরের খাওয়া দাওয়া করা হবে। আর আজকের আমাদের দুপুরের খাবারে ছিল চিকেন বিরিয়ানি। কিন্তু হোটেলটা পিওর ভেজ হওয়ার কারণে আমাদের বাইরে বসেই খেতে হয়। এটাও একটা আলাদা অভিজ্ঞতা ছিল, কারণ চারপাশটা পুরো পাহাড়ে ঘেরা আর রাস্তার ধারে তখন আমরা বসে খাচ্ছি বিরিয়ানি। গাড়ির জানালা দিয়ে আশেপাশের সৌন্দর্য দেখে আমি যতটা পারি সেগুলোকে ক্যামেরা বন্দি করতে শুরু করি, যাতে তোমরাও এই সৌন্দর্যটাকে উপভোগ করতে পারো। চারপাশে উঁচু পাহাড়, সবুজ গাছ আর পরিষ্কার রাস্তা দেখে মনে হচ্ছে যেন আমরা কোনো ছবির মধ্যে আছি। আমরা সকলে তখন জানলার দিকে তাকিয়ে প্রকৃতির এই সৌন্দর্য দেখে মুগ্ধ। ঘড়িতে তখন সময় সন্ধ্যে 6টা। আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে কুল্লু রাফটিং পয়েন্টে। ও এখান থেকে দেখো শুধু কি লাগছে চারিদিকটা। জলের স্রোত কিন্তু প্রচুর আছে। তোমরা যদি সিমলা থেকে মানালি যাও তাহলে তোমরা এই কুল্লু রাফটিং পয়েন্টে অবশ্যই দাঁড়িও। তোমরা যদি রাফটিং করতে চাও তাহলে পার পার্সন 1000 টাকা করে ধরে রাখো, কারণ আমাদের গ্রুপ মেম্বাররা করছে। 6 জনের 5000 টাকা নিচ্ছে। এই সন্ধেবেলা হয়তো 1 ঘন্টার মতো বা আধ ঘন্টার মতো করাবে, জানি না কতক্ষণ করাবে, তবে ওই পার পার্সন 1000 টাকার মতো ধরে রাখো। গুড মর্নিং ফ্রম মানালি। এখন বাজছে হচ্ছে সকাল 9টা। আর কালকে রাতে আমরা আমাদের এই হোটেলে এসে পৌঁছেছিলাম। আর এখন স্নান করে রেডি হয়ে গেছি। আজকের আমরা যাব হিড়িম্বা দেবী টেম্পল, সোলাং ভ্যালি আর মানালির মল রোড। এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল মানালি। তো তোমাদের প্রথমে রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের মানালির রুম। এখানে একটা আয়না রয়েছে, এখানে আলমারি, কম্বল রাখা রয়েছে।
নিচে কি আছে? নিচে কিছু নেই, তোমরা জিনিসপত্র রাখতে পারবে। এখানে টিভি রয়েছে, আর এই হচ্ছে বেড। এখানে তোমরা অনায়াসে 2 থেকে 3 জনের মতো শুতে পারবে। আর এই হচ্ছে বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যেই সময় এসেছি এই সময় যদি তোমরা আসো, এই হোটেলের রুমের একদিনের ভাড়া হচ্ছে 1500 টাকা। কিন্তু তোমরা মানালিতে যদি ডিসেম্বর মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের মধ্যে আসো, তাহলে এই রুমের ভাড়া হয়ে যায় 3000 টাকা। কারণ তখন রুম পাওয়া যায় না, অনেক লোক তখন ঘুরতে আসে মানালিতে, তো রুমের ভাড়াটাও অনেকটা বেড়ে যায়। আর আমাদের রুমের ব্যালকনি থেকে তোমাদের ভিউটা এবার দেখাই। আমি এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখানে আসতে পারো। এই হচ্ছে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এখন আমাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, উপরে উঠলেই হিডিম্বা দেবীর মন্দির। এখন আমরা এসে গেছি হিডিম্বা দেবীর মন্দিরে। দেখতে পাচ্ছ আমার ভিতরে হিডিম্বা দেবীর মন্দির। হিডিম্বা দেবী হচ্ছে পাণ্ডবপুত্র ভীমের স্ত্রী, ওনারই এই মন্দির। আর চারপাশটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। এখানে লাইন পড়েছে দেখো শুধু। এটা হচ্ছে মন্দিরে ঢোকার লাইন। মন্দিরের ভেতরে ভিডিও করার অনুমতি নেই, তো তোমরা বাইরে থেকেই দেখে নাও, আর এখানে এসে ভেতরে ঢুকে দেখে নিও। চলো এখন লাইন দিই, তারপর বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন এখানে জুতো খুলে সবাই লাইন দিয়ে দিয়েছে, আমাদের গ্রুপের মেম্বাররা। আমিও লাইনটা দিয়ে দিই। এখানে প্রসাদ দিয়েছে মুড়ি। এখানে প্রসাদ মুড়ি। এখানে সবাই ভিড় লাগিয়ে দিয়েছে একজনের সাথে ফটো তুলতে। এই দাদা সবাই ফটো তুলছে, আর বসে বসে আদর খাচ্ছে সবার। এরকম ড্রেস পরে তোমরা ছবি তুলতে পারো। সব কুকুরগুলো এখানে রাস্তায় ঘুরছে দেখো। আমি করলে কি কামড়াবে আমায়? দেখো কি সুন্দর আদর খাচ্ছে দাদা। ও খুব আদর খেতে ভালোবাসে, সবার কাছে গিয়ে গিয়ে আদর খাচ্ছে। এখন আমাদের হিডিম্বা দেবীর মন্দির ঘোরা হয়ে গেছে, আর এখন আমরা নিচের দিকে যাবো। আমাদের গাড়ি ওয়েট করছে। আমাদের এখানে 1.5 ঘন্টার মতো সময় দিয়েছিল ঘোরার জন্য। ফটো আরে তুলে নিয়েছি, দারুণ মজা হলো। কুকুরটাকে দেখলে কত ফ্রেন্ডলি ছিল, সবার সাথে গিয়ে গিয়ে মিশছে, ফটো তুলছে, মানে হেভি ছিল। আমার এমনি কুকুরের সাথে ভালো সম্পর্ক নেই, মানে কুকুর দেখলে আমার খুবই ভয় লাগে, কিন্তু এর সাথে মানে দারুণ লাগলো দেখে। এখানে সবাই এখন ঢুকেছে কেনাকাটি করার জন্য। 250 টাকা, 200 টাকার এই পঞ্চগুলো। এখন আমরা যাচ্ছি মানালি ক্লাব হাউস। হিডিম্বা দেবী টেম্পল থেকে নিচে নেমে এসে এই ব্রিজটা ক্রস করে এই সামনেই আর কিছুটা, এখান থেকে 0.5 কিলোমিটার, 500 মিটারের মতো দেখা যাচ্ছে দূরে। লেটস রোড দেখো। ভিতরে নাকি সেরকম কিছু নেই, আমাদের গ্রুপের যারা আগে গেছিলো তারা বললো। তো ভেতরে যাচ্ছি না, এখান থেকেই দেখে নিচ্ছি। তোমরা এখানে জিপ লাইন করতে পারো, আমি করছি। এই দেখো এই লাইন দিয়ে যাবো আর আসবো। इसको पकड़ो, इसको हाँ बस लेट के थोड़ा पैर सीधे, बस ठीक है। पैर हम हवा में ऐसे, ठीक है। चले चलो, सिर नीचे रखो, सिर नीचे, इधर बच जाएगा, नहीं तो ऊपर नहीं पकड़ना है। ओके ठीक है चलो। মানে দারুণ দেখো। ও দারুণ মজা এসে গেল। তোমরা এখানে এলে এটা করবে অবশ্যই। চলো यहाँ आ जाओ। ओके 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 এবার ফিরে যাওয়ার পালা। आगे करो।
वो दोनों ओके ओके 1 2 3 गो দারুণ লাগছে। দারুণ লাগলো, একবার এক্সপিরিয়েন্স করবে, করতে পারো, মানে দারুণ মজা হবে কিন্তু। ও দেখো সবাই করতে শুরু করে দিয়েছে, এও এখন বলছে যাবে আবার। এতক্ষণ বলছিল ভয় লাগছে ভয় লাগছে, এখন এও চলে যাচ্ছে করতে। মানে প্রথমে আমি আর কাকিমা করেছিলাম সাহস দেখি, এখন সবাই এক এক করে করতে শুরু করে দিয়েছে। ভয় পেয়ে গেছে। কেমন লাগলো কেমন লাগলো? একটু ভয় লেগেছে। খুব বেশি কিন্তু টাকা নয়, 150 টাকা করে তোমরা এটা করতে পারো। কেমন লাগলো বল? ভয় লাগছিল? ঘুরে গিয়ে একটু ভয় লাগছিল, আর ঠিক আছে তাও একদম। এখন আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে। আমাদের যেখানে গাড়ি পার্ক করা রয়েছে ওখান থেকে গাড়িতে উঠে আমরা যাব হোটেলে, হোটেলে গিয়ে লাঞ্চ করব, তারপর আবার বেরোবো। আমরা যাব সোলাং ভ্যালি। এখন সময় হচ্ছে 3:30, আর এখন আমরা এসে গেছি হিমাচল প্রদেশের সোলাং ভ্যালিতে। আর চারপাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর। এখান থেকে অটল টানেল 11 কিলোমিটার, দারচা 88 কিলোমিটার। সেই দেখো, তোমরা যদি প্যারাগ্লাইডিং করতে চাও রোপে করে প্রথমে ওপরে যেতে হবে পাহাড়ের, ওখান থেকে তারপর এই দেখো আসছে। আর কিছুদিন বাদে এই পুরো জায়গাটাতে বরফের চাদরে ঢেকে যাবে। আর এখন দেখতে পাচ্ছ পুরো গ্রিন ভ্যালি, দারুণ লাগছে চারপাশটা। তোমরা যদি মানালিতে আসো তাহলে সোলাং ভ্যালি অবশ্যই আসবে, বেশি দূর না, আর এই জায়গাটা খুবই সুন্দর। এখন আমরা হেঁটে হেঁটে ওপরের দিকে যাচ্ছি, ওপরের ওই পাহাড়গুলো দারুণ দেখতে লাগছে। আর এখানে কিন্তু ভালো মতো ঠান্ডা আছে, তো তোমরা সোয়েটার জ্যাকেটারে পরে আসবে। ও হাঁপিয়ে গেলাম। সেই নিচে ওইখানে ছিলাম, ওখান থেকে হেঁটে হেঁটে এখন ওপরে উঠে এলাম। এখানে একটা ঘোড়া ছিল, চলে গেছে এখন। ওই যে দেখ কি, মানে কি সুন্দর দেখতে, পুরো ধবধব সাদা। আর সোলাং ভ্যালির উচ্চতা হচ্ছে 8500 ফিট। এখন আমরা অনেক উঁচুতে আছি, আর সেই নিচ থেকে ওপরে হেঁটে হেঁটে এলাম। ও আর এই হচ্ছে হিমাচল প্রদেশের সৌন্দর্য, দেখো কি দারুণ লাগছে। এখন বাজছে হচ্ছে সন্ধ্যে 7:17, আর আমরা যাচ্ছি মানালির মেল রোডে। ওই হচ্ছে আমাদের হোটেল, আর এখান থেকে হেঁটে এসে এপাশ দিয়ে গেলে রোড দিয়ে গেলে বাঁ দিকে হেঁটে গেলে মানালির মেল রোড। এখন এসে গেছি মানালির মেল রোডে, দেখতে পাচ্ছ খুবই ভিড়। সিমলার থেকে আমার মনে হচ্ছে মানালির মেল রোডে বেশি ভিড়। এখন একটা দোকান থেকে কুলফি নিয়ে নিলাম, ঠান্ডাতে খাচ্ছি, জানি না গলা ধরেছিল কদিন আগে, আবার ধরবে কিনা। এখন বাজছে রাত 10টা। মেল রোড ভালোভাবে ঘুরে এখন আমি হোটেলে চলে এসেছি। আর মানালির মেল রোড থেকে আপেল কিনেছিলাম, এই হচ্ছে আপেল, সাইজটা শুধু দেখো। আর এটা হচ্ছে গ্রিন অ্যাপেল, আর এই অ্যাপেলটা হচ্ছে 80 টাকা কেজি, আর এটা হচ্ছে 100 টাকা কেজি। সাইজটা দেখছো, মানে এটা হচ্ছে মানালির আপেল, দারুণ খেতে। আর একটু পর ডিনার করে তারপর শুয়ে পড়বো। আর কালকের আমরা যাবো রোহতাং পাস হয়ে জিসপা, ওই ব্লগটা তোমরা দেখতে পারবে এর পরের ভিডিওতে। আজকের এই ভিডিওটা এখানে শেষ করেছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।